আমি দিব্যেন্দু সাধু খান। আমার চ্যানেল শ্রী 108-এ আপনাদের সবাইকে স্বাগতম। সকল সনাতনী ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বাল্মীকি রামকথা পাঠ করে শোনাতে পারি। আমি আজকে আলোচনা করব ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য নিয়ে। আগামী 26শে মে 2025 ফলহারিণী কালী পুজো। এই ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য অপরিসীম। প্রথমে এই ফলহারিণী কালী পুজো নিয়ে বলতে গেলে প্রথমে বলি একটি বিশেষ কথা, যে নারায়ণ ততটা খুশি হন না তার সেবা করলে বা তার কোনো অবতারের সেবা করলে, যতটা খুশি তিনি হন তার ভক্তের সেবা করলে। তার ভক্ত বলতে তিনজন ভক্তকে বোঝায়। একজন হচ্ছেন পরম বৈষ্ণব মহাদেব, একজন হচ্ছেন পরম বৈষ্ণবী মা কালী, আর একজন হচ্ছেন ভক্ত শিরোমণি সংকটমোচন বজরংবলী। তো তার মধ্যে এই ফলহারিণী কালী পুজো হচ্ছে পরম বৈষ্ণবী মা কালীর পুজোর তিথি। তা এবার পুজো ভক্ত প্রধানত দুইভাবে প্রভুর পুজো করে থাকেন। একটি হচ্ছে স্থূল শরীরের জন্য, একটি তার সূক্ষ্ম শরীরের জন্য। স্থূল শরীরের জন্য যে পুজো পদ্ধতি তাকে বলা হয় সকাম পুজো, এবং সূক্ষ্ম শরীরের জন্য পুজো পদ্ধতিকে বলা হয় নিষ্কাম পুজো। তা যারা সকাম মার্গে রয়েছেন তাদের জন্য ফলহারিণী কালী পুজোতে মাকে প্রণাম করা ছাড়া আর কোনো বিধি পালন করা বিধেয় নয়, স্বাস্থ্যসম্মত নয়। কারণ ফলহারিণী কালী পুজোতে মা ভক্তের ফল হরণ করে ভক্তকে মোক্ষ লাভের দরজায় পৌঁছে দেন। যারা নিষ্কাম কর্ম করছেন তাদের জন্য ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য অপরিসীম। সে ভক্ত যে প্রকারই হয়ে থাকুক না কেন, শাক্য, শৈব বা বৈষ্ণব, সবার জন্য ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য অপরিসীম। যদি সে নিষ্কাম কর্মের মার্গে চলে থাকে, মানে স্থূল শরীরের জন্য কর্ম করে থাকে, তাহলে সে ফলহারিণী কালী পুজোর দিন একটি ফলের সঙ্গে মাকে তার প্রিয় ফলের সঙ্গে মাকে তার সারা জীবনের কর্মফল সমর্পণ করলে মা তা গ্রহণ করেন এবং ভক্তকে মোক্ষ লাভের দরজায় পৌঁছে দেন। কিন্তু সকাম কর্ম যারা করছেন তাদের জন্য ফলহারিণী কালী পুজোতে মাকে শুধুমাত্র প্রণাম করে মনোকামনা জানানোই যথেষ্ট। এর থেকে বেশি কোনো বিধি পালন করা উচিত নয়। যাই হোক, জয় তারা, জয় বাবা বামদেব। নমস্কার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।